লাগাও মাইক্রোফোন। আজকে শায়েখে সিস্টার রাহুল টুকু টুকু শায়েখে কিতা জানি তার নাম শায়েখে লগি কন্যাখানে নাম কিতা ও শায়েখে গোল্ডেন চেইনর খুতবা অন্য যদি কোনো বেড়াচেরা লাগাও তেরে বাবা আজকে তোমার বাসন নাই। শুরু করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না আবার হো লিল্লাহি রাব্বিল আলামিন কইলাম না হইছে না আবার হইতাই লিল্লাহি রাব্বিল আলামিন। ও ভুল কিতা তুমি বুঝছো না, বুঝবে কিলা জীবনে গেছে মুক্তবর দাঁড়ি আরে হো সাইন দেখে আবার হো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুল হইল গো জায়গা আলহামদু ঠিক আছে কিন্তু আলামিন কিতা খো আলামিন আলামিন হামজা না খো আইন আলামিন আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন আবার হয় ও আলামিন আলামিন। বুঝছি হইতো না, তুমি পরবর্তীতে হইয়া যাও। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি সালাতু ওয়াসসালামু আলা নাইবে সালাতু ওয়াসসালামু আলা আলা রাসূলি আলা আলা রাসূলি। মিজাজটা নষ্ট করে দিচ্ছে খান কোনটা নাই রে কোনটা নাই বা এখন খ ওয়াসসালামু আলা রাসূলি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ওয়াসসালামু আলা রাসূলি বা দেখো সাহবিহি আজমাইন আম্মা মিজাজটা দিছে রে নষ্ট করিয়া কিতা হইতাম বাদিহি আজমাইন আজমাইন নাই রে আজমাইন আজমাইন আবার আজমাইন আজমাইন আম্মা বাদ। আউযু হইছে না আউযু নাই আউযু বিল্লাহি আউযু নাই আউযু আউযু বিল্লাহি আউযু বিল্লাহ খানো ঠিক করে হইতে পারবে না রে ভাই। আর বেটির হাই তোরা কে বানাইছে আহলে হাদিসের জামাই। আচ্ছা এখন বিসমিল্লাহির রহমানির রহিমটা দেখেছেন ফাউনি? বিসমিল্লাহির রহমানির রহিম। হইছে না আবার বিসমিল্লাহির রহমানির রহিম। হইছে না বিসমিল্লাহির রহমানির রহিম খো রাহিম রহিম হাই বহা নাই হা রহিম। বুঝছো হইতো নাই। দর্শক আমি বেখতিয়ার হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি, দেখি পরবর্তীতে বেটাই খেতা পরে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী দিছে রে কোরআন শরীফ খানো দিছে বেড়া লাগাই আয়াত খানো সুন্দর করে কইতে পারেন না রে। হে হয়ে গেছে আখলা হাদিসের শেখ, মন মেজাজটা দিছে একবারে আমার বানাইয়া ফেক। পরবর্তী দেখো আমি আর কোনটা মারতাম না, আপনারা হুনুকা আপনারা কমেন্ট করবা, আমি খালি আপনারা তিলাওয়াত হুনুকা। তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম। তাসআলুনা নেবে তাসআলুনা খো সরি আমি ভুলে গেছি, আমি আর ভুল ধরতাম না। পরবর্তী দেখো ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোর আর তিলাওয়াত করা লাগতো না, তুই বইরো, তোর আর তিলাওয়াত করা লাগতো না। বেকার কোরআন শরীফ খানোর 12টা বাজাইস না। এমনিও তো সপ্তাহ 12টা বাজাই রে। আসলে মেমোরি কার্ড ব্যবসায়ী পর্ন ভিডিও হ্যান্ড ভিডিও ওগুলো করতে এখন হয়ে গেছে তুই আহলে হাদিসের শেখ, তোর আর তিলাওয়াত লাগতো না, তুই বইরো। তো সম্মানিত দর্শকবৃন্দ, গেল দিন আমরা এই গোল্ডেন চেইন এবং আমরা মোহতারা মুফতি আলী হাসান ওসামা সাহেবের একটা পর্যালোচনা হয়েছিল, ডেবিট নাই পর্যালোচনা। কিন্তু আমরার গণনার একটা দল আছে যেই দল তার বিরুদ্ধে লাগছে ও জাহিলর পক্ষ নিয়ে তারা আলী হাসান ওসামা সাহেবের সমালোচনা করে। সেনে তাই নি রাগারাগি হল্লা না, তে সেনে তাই নিলা মাতলা না, তে হিলা মাতলা না। এই জায়গাতে আমরা আব্রাসা বইলে দেখতে আসিল দুসাইলে লনে থাপড়াইলে নয় হতাইলনে হতাইলনে। এই সম্পর্কে আমরা আলী হাসান ওসামা সাহেবের একটা বক্তব্য শুনি, তারপরে দেখি আপনার মন্তব্য আপনারা করবা। একজন জ্ঞানী মানুষ ইয়ে থাকলে আপনি একটা মন্তব্য করবা যে সেনে আলী হাসান ওসামা সাহেব মাতিছেন না। চলো। যেই মানুষটার আরবিতে এত সমস্যা যে সামনে লেখা হলো আখুযু বিহি, তিনি পড়ছেন আখতারা বিহি, আল্লাযী আখতারা বিহা। আবার দেখা যাচ্ছে আল্লাযী জামা পড়ছে আল্লাযী জামা। তার মানে আমি এবারটা শুনি, আমি এবারটা ভুল ধরি নাই। পচাতে চাইলে কাউকে অনেকভাবে পচানো যেত, আমি ইচ্ছা করি এগুলো এড়িয়ে গিয়েছি, কারণ ব্যক্তিকে হেয় করা মুখ্য না, হট প্রকাশ করা মুখ্য। আমি নম্র ভাষায় সাধারণত দেখবেন এই জাতীয় পরিস্থিতিতেও আমি স্বাভাবিক বয়ানের চাইতে সুর ভিন্ন করে সর্বোচ্চ নম্র ভাষায় ভদ্রতা দেখিয়ে কথা বলার চেষ্টা করি, যাতে করে আমার উগ্র উপস্থাপনা কারো হেদায়েত গ্রহণের পথে বাধা না হয়। অনেকে আছে চাপার জোর দেখলেই এটাকে ভাবে শক্তিশালী আর উদারতাকে ভাবে দুর্বলতা। এদের নিয়ে আমার চিন্তা নাই, কিন্তু সত্য গ্রহণের মন যাদের আছে তারা কোনটা ভদ্রতা আর কোনটা উগ্রতা সহজে বুঝতে পারে। কে টিটকারি মারে, কে অবজ্ঞা করে, কে হ্যাঁ করে, আর কে নিজের কথাগুলো ভদ্রতার সাথে উপস্থাপন করে, এটা বুঝতে কমন সেন্সই লাগে, পিএইচডি করা লাগে না।
তো এই কারণে ভদ্রতা রক্ষা করে বলেছে। কিন্তু যখন দেখলাম আরবির এই অবস্থা, আল্লাহর কসম আমার মনের মধ্যে আফসোসটা আসলো যে ভাই, তারাবি 8 না 20 এটা বাদ দেন, তারাবি যদি কেউ নাও পড়ে সে কাফের হবে না, কিন্তু এভাবে কেরাত পড়ে যদি সারা জীবন ফরজ নামাজও পড়ে, নামাজই হবে না। আর যার নামাজ নেই অর্থ জান্নাতের চাবি নাই। আর যার জান্নাতের চাবি নাই সে জান্নাতে যাওয়াই তো রিস্কের বিষয়। তো নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কেরাত। আমার অন্তরে বড় আফসোস লেগেছে। যদি এই পয়েন্টটা আমি সামনাসামনি থেকে বলি নাই, আলাদা করে আমি বলবো, কারণ গোটা জাতির সামনে অপমানিত করা সেখানে ইচ্ছা যাচ্ছিল না। এখানে কথা প্রসঙ্গে আসলো বলে বললাম, না হলে এটা এখানে বলার ইচ্ছা ছিল না। ইলিম এবং আদব সবার একলগে থাকে না। এটা আমি শুরুতেও হয়েছি, মানে আমার পুষ্টর মাধ্যমে হয়েছি, এখনও কইরাম যে শুধু চাপা দেওয়ার নাম আর ইয়র দেওয়ার নাম আপনি ডেবিট করলা আর ওজনটা গায়াল করার লাগে, যা না চাইলে লাইও করিল্লা একটা আরোর জন্য আপনি যদি হেদায়তর নিয়ত না থাকে আপনার এই ডেবিট করিয়া কোনো লাভ নাই। কিন্তু শেখ আলী হাসান উসামা সাহেব একটা কথা কইছেন, খুব ভালো লাগছে, যে আমি যখন দেখলাম যে তার কোরআন শরীফই শুদ্ধ নাই, তখন আমি কইলাম যে আমার 20 টাকা যদি তারা কেউ নাও পড়ে কোনো সমস্যা নাই, যদি কোরআন শরীফ শুদ্ধ করিয়া না পড়ে তার নামাজ তার একটা হইতো না। যদি নামাজ না হয় তাইলে তার ইয়ে হইতো না। আর সত্য গ্রহণ কোনটা সত্য কোনটা কিন্তু একটা গ্রহণ করবো একমাত্র যারা জ্ঞানী মানুষ আছে তারা। কিন্তু আমরা সমাজে এক দল মূর্খ কিছু মানুষ আছে যারা কৌমি হিসাবে তারা পরিচয় দেয়, কিন্তু এই মূর্খর দলেরা তারা ওই জাহিলের পক্ষ নিয়ে ও মানুষটার ইলমি মানুষটার সমালোচনা করছে, এখনো পর্যন্ত করে, মানে ক্লান্ত নয়, তারা এখনো পর্যন্ত সমালোচনা চালায়। এই যে একটা নির্দিষ্ট একটা দল আছে, তারা যদি আলী হাসান উসামা সাহেবের নাস্তিকর বিরুদ্ধেও যদি ডেবিট করেন বা পর্যালোচনা করেন, তখন তারা নাস্তিকর পক্ষ নিয়ে আলী হাসান উসামা সাহেবের বিরোধিতা করবো, তারা প্রমাণিকটাদের। সুতরাং বালাতে হোক, সুস্থতা হোক, আপনার মন্তব্য আপনারা করোকা, যে খার খিদা মন্তব্য কমেন্ট করোকা, আমি কিচ্ছু কইতাম না। আর এই দল এবং এই যারা ইয়ের পক্ষ নিছে, এই যে মূর্খ কিতা নাম আমি সিস্টার রাহুলস না বিস্টার রাহুলস, তার পক্ষ নিছে, যদি তারা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাইবা। সিস্টার রাহুলস নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে এটাও কমেন্ট বক্সে জানাইবা। আসসালামু আলাইকুম।